সত্যি পরিশ্রম করলে কিন্তু ঠিকই ফল পাওয়া যায়, তো সেটা আমি বুঝে গেছি। তো দেখো, তোমাদের এত এত ভালোবাসার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য আমার কালকে 1.8K হয়ে গেছে। তো এমন করে আমাকে ভালোবাসা দিতে থাকো যাতে আমি অনেক দূর যেতে পারি তোমাদের সাপোর্টের জন্য। তো থ্যাংক ইউ। তো হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজ আমরা যাচ্ছি দুধনইতে সবাই মিলে, মানে আমি, আমার শাশুড়ি, 2 বাচ্চা মিলে যাচ্ছি পুজোর কেনাকাটা করার জন্য। তো তোমাদের কেনাকাটা হয়ে গেছে? অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আমাদের চলছে অল্প স্বল্প করে, কিন্তু পুরোপুরি এখনও শেষ হয়নি। তো সেই জন্য আর কি, তো আমরা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক। দেখো এই প্রকৃতির মানে দৃশ্যগুলো কি সুন্দর দেখতে, তাই না? আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো ছোটোখাটো জিনিস যদি তোমাদের সাথে শেয়ার না করি তো কেমন লাগে, তাই না? ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, যেতে যেতে একটা জিনিস দেখলাম, এই গরুটা বলে ব্যথা পেয়েছে ওনার, মানে গরুটার মালিকটাই বলতেছে ব্যথা পেয়েছে, কিন্তু গরুটা উঠতে পারছে না। তো দেখে খুব মায়া লাগলো আর কি। কেন এরকম হয়? বোবা মানুষ মানে বোবা পশুর সাথেই কেন এরকম হয়? তো ভালো লাগে না দেখতে, ওরা কিছু বলতে পারে না, ভীষণ মায়া লাগে। তো দেখো, আমরা যেতে যেতে পৌঁছেই গেছি বাজারের মধ্যে। তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে ডেলি বাজার, এটাকে বলে ডেলি বাজার। তো সেই জন্য আমি কোনো দিন আসিনি, বিয়ের প্রথম এইটা আমি এই জায়গাটার মধ্যে আসলাম। তো আগেও আমি আমার হাজব্যান্ডের সাথে এসেছি, কিন্তু তখন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমি ভাবলাম আজ শেয়ার করা যায়, তাই না? তো অল্প স্বল্প যখন ভিডিও বানাই অতটা পারি না, কিন্তু ভাবলাম তাও চেষ্টা করি, চেষ্টার ফল তো কোনো দিন ব্যথা যায় না, তাই না? সেই জন্য আর কি। তো দেখো, এই যে ছোটো বাবুর জন্য কাপড় দেখাচ্ছে। তো সেই জন্য আর কি, এগুলো বলে নতুন বেরিয়েছে, কিন্তু আমি এগুলো আগেও দেখেছি। তো সেই জন্য আমি বললাম অন্য রকমের অল্পটুক দেখান। তো পরে দেখালো, তো আমাদের নেওয়া হয়ে গেছে। তো সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। তো এখন এসেছি ছোটো মনুর জন্য নিতে, মানে আমার ছোটো ভাস্তিটার জন্য নিতে। তো ওকে বলতেছি তুই কী নিবি নে। তো ও বলতেছে যে আমি প্যান্ট জামা নেবো। তো আমি বললাম প্যান্ট জামা নেওয়ার দরকার নেই, পূজাতে প্যান্ট জামা পরলে ভালো লাগবে না, তুই জামা নে। তো তুমি দেখবো অল্প পরে ও মুখটা কেমন করবে। তো সেই জন্য ভাবলাম এটা ক্যাপচার করে রাখা যাক। তো সেই জন্য ভাবলাম ঠিক আছে, আমি এটাও শেয়ার করি। তো এই দেখো, তোমরা দেখো ও কেমন করছে মুখটা, তো ভালো লাগে নাই। ওর বলতেছে না আমি এটা নেব, বলছে না মা তুই এইটাই নে, ভালো লাগতেছে এইটাই। তো পরে বললো ঠিক আছে, ও পরে এইটাই নিল। তো বন্ধু, এটা তো তোমাদেরকে দেখানো হয়েই গেল। তো সেই জন্য ও পরে এই জামাটাই নিয়েছে, এই যে গ্রিন কালারের জামাটা, ওইটাই নিয়েছে। তো পরে মাকে বললাম মা তুমিও একসাথে দেখে নাও শাড়িটা। তো দেখো, এগুলো শাড়িটা সিল্কের মধ্যে কি সুন্দর না, শাড়িগুলো সিম্পলের মধ্যে খুব সুন্দর, কিন্তু স্ট্যান্ডার্ড হয়। তো সেই জন্য বললাম মা তুমিও নিয়ে নেও। তো আর সবার জন্য নেওয়া হয়েছে, আমার ছোট্ট গোপালের জন্য নেওয়া হবে না, এটা কোনো সময় হয়? তো দেখো, এই যে পিঙ্ক কালারের কাপড়টা, এটা ভীষণ সুন্দর কিন্তু কাপড়টা। আমি বললাম মাকে মা তুমি এইটাই নাও, প্লাস সঙ্গে আরেকটা নাও। তো মা বললো ঠিক আছে। তো আমি বললাম ঠিক আছে, দুটাই নাও তুমি, দুটাই খুব সুন্দর লেগেছে। একটা ব্লু কালারের মধ্যে নেওয়া হয়েছে, একটা পিঙ্ক কালার। তো আমার ছোট্ট গোপালও দুর্গাপূজার মধ্যে নতুন কাপড় পরবে, সবাই যদি পরে তো ও কেন পরবে না? তো তোমরা যদি আমার ছোট্ট গোপালকে দেখতে চাও তো প্লিজ ভরে ভরে কমেন্ট করবে আর সঙ্গে থাকবে, ঠিক আছে? যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো আজকের জন্য টাটা, বাই বাই। আর একটা কথা, এই যে এই লোকটা যে দেখছো তোমরা, এই লোকটার কথাবার্তা কিন্তু খুব সুন্দর, এখানে গোপালের কাপড়গুলো খুব ভালো। তো তোমরা সবাই